আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গজল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আজকের বিষয়টি হলো মহিলাদের রমজান মাসে ভাঙতি রোজা ও শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত। মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, বন্দিগি করার জন্য। এই জন্য রব্বে কারীম কালামে পাকে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাই আমরা মহান রব্বে কারীমের ইবাদত করব, তার হুকুমগুলি আমরা পালন করব। এর মধ্যে একটা হুকুম হলো রমজান মাসে রোজা রাখা। প্রথমত আমরা জানব, মহিলাদের পিরিয়ডের কারণে বা নারী পুরুষের অসুস্থতার কারণে ভাঙতি রোজা রাখার বিবরণ। দ্বিতীয়ত আমরা জানব শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত। দেখুন, রব্বে কারীম যে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য রোজাকে শিথিল করে দিয়েছেন। এখানে ফুকাহায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, কেউ যদি অসুস্থতা থাকে তাহলে ওই ব্যক্তি উপর মহান রব্বে কারীম রোজা শিথিল করেছেন এবং ওই ভাঙতি ফরজ রোজাগুলি আগামী বছর রোজা আসার আগ পর্যন্ত সে ইচ্ছা করলে রাখতে পারবে, তবে আগে রাখাই উত্তম। তবে হ্যাঁ, শাওয়াল মাসের ৬টি রোজা এখানে রয়েছে, যে রোজাগুলি হাদিসে পাকে রাসূল মাকবুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে শাওয়াল মাসের মধ্যে যে ৬টি রোজা রয়েছে, শাওয়াল মাসে ঈদুল ফিতরের চাঁদের প্রথম তারিখ বাদ দিয়ে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে বাকি ২৯ দিনের ভিতরে একটানাই হোক বা ব্যঙ্গে ব্যঙ্গি হোক, এটা ব্যক্তির ইচ্ছা দিনের উপর নির্ভর করবে। সে যদি ৬টি রোজা শাওয়াল মাসে কমপ্লিট করতে পারে, তাহলে মহান রব্বে কারীম তার আমল নামার মধ্যে ১ বছর নফল রোজা রাখার সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিবেন। আজকে আমাদের কন্টেন্টটি এই জন্য তৈরি করেছি যে আপনাদের যে ভাঙতি রোজাগুলি রয়েছে পিরিয়ডের কারণে এবং পুরুষদের অসুস্থতার কারণে, নারীদের অসুস্থতার কারণে, এই রোজাগুলির গুরুত্ব নফল রোজার চাইতে অনেক অনেক বেশি। এই জন্য যে রোজাগুলি পিরিয়ডের জন্য অথবা অসুস্থতার কারণে ভাঙতি পড়েছে, ওই রোজাগুলি আগে রেখে শেষ করবেন। তারপরে শাওয়াল মাসের ভিতরে বাকি ৬টি রোজা শাওয়ালের আপনি রাখতে পারবেন। অবশ্যই শাওয়াল মাসের ৬ রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, যদিও আপনি পরে রাখেন, আগে রাখেন, মধ্য রাখেন, এটা বিষয় না। অর্থাৎ শাওয়ালের চাঁদের ভিতরে ৬টি রোজা রাখলেই হবে। এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। শাওয়াল মাসের ৬টি রোজা হলো নফল রোজা। এই নফল রোজাগুলি রাখার জন্য আপনি ফরজ ভাঙতি রোজাগুলি আপনি কেন বাদ দিবেন, এটা আগে রাখবেন, ওইটার গুরুত্ব বেশি
হয়তো নফল 6টি রোজার কারণে মহান রব্বে কারীম আপনি যদি ইন্তেকাল করেন, আপনাকে আল্লাহ পাক ধরবেন না। কিন্তু আপনি যদি সময় পাওয়ার সত্ত্বেও ফরজ রোজাগুলি কেন কাজা আদায় করলেন না, কেন পরবর্তীতে রেখে পূরণ করলেন না, এই জন্য রব্বে কারীমের জন্য কাছে আসামি হতে হবে। অতএব আগে আমি আসামি থেকে, কাঠগড়ার থেকে আমি খালাস পেতে হবে, আমি আগে বাঁচতে হবে। এই জন্য আপনারা আগে রমজান মাসের ফরজ রোজাগুলির ভাঙতি রোজা আগে রাখবেন, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবেন। রব্বে কারীম যেন আমাদেরকে সকলকে মহান রব্বে কারীমের হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আদায় করতে পারি। রব্বে কারীম যেন সকলকে তাওফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।